আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা মেডিকেল সেকেন্ড টাইমার্সদের জন্য। সবার কাছে একটাই কোশ্চেন, সবাই একটাই প্রশ্ন জিজ্ঞেস করতেছে, ভাইয়া এখন আমি মডেল টেস্ট অফলাইন বিভিন্ন কোচিং এ মডেল টেস্ট প্রোগ্রামে যে শুরু হচ্ছে সেখানে ভর্তি হব কিনা বা পরীক্ষা দিব কিনা। সম্ভবত 19 তারিখ থেকে রেটিনা উন্মেষটা কবে আমি জানি না, সব ক্ষেত্রে সেকেন্ড টাইমারদের আলাদা মডেল টেস্টের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তো মডেল টেস্ট বলতে আমি কখনোই ডেইলি এক্সাম বুঝাইতেছি না, টিউটোরিয়াল এক্সাম, বড় সড়ো পেপার সাবজেক্ট না, আর মডেল টেস্ট 100 মার্কের পূর্ণাঙ্গ পরীক্ষা, এটা বুঝাইতেছি। তো এই যে কোচিংগুলোর মডেল টেস্টে তোমার ভর্তি হওয়া ঠিক হবে কি হবে না, এই ডিসিশনটা যেন তুমি নিতে পারো, সেই ব্যবস্থায় আমি জাস্ট ভিডিওতে তোমাকে বলে দিব। অল্প কিছু সময় তোমার নষ্ট করি। সেটা হচ্ছে মডেল টেস্ট এমন একটা জিনিস যেটা মেডিকেলে সবচেয়ে বেশি হাইপ, কিন্তু যেটার ইফিকাসি সবচেয়ে কম। সবাই মডেল টেস্ট দেয়, চান্স পায় কয়জন? সবাই মডেল টেস্ট দেয়, নাম্বার পায় কয়জন? কিংবা এমনও দেখা গেছে যে 90+ নাম্বার মডেল টেস্ট গুলাতে বা চান্স হয় নাই। মেইন রিজন হইতেছে তুমি মডেল টেস্ট দিবা কি দিবা না, এটা আমি ডিসাইড করার কেউ না, এটা তোমাকেই ডিসাইড করতে হবে। ইভেন তোমার ফ্যামিলি মেম্বার, তোমার বাবা মাও ডিসাইড করবে না। অনেকেই আমাকে মেসেজ দেবে যে ভাই বাসা থেকে অনেক প্রেশার দিচ্ছে যে আমি আসলে মডেল টেস্ট এখন দিতে চাচ্ছি না, আমার সিলেবাস শেষ হয় না, কিন্তু আমাকে দিতে বলতেছে, আমাকে এখন দেয়া ঠিক হবে কিনা। দ্য থিং ইজ ইউ শুড ডু যেটা তোমার আসলেই লাগবে। ফার্স্ট কথা হচ্ছে তোমার সিলেবাস কতটুকু কমপ্লিট। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 90% সেকেন্ড টাইমার্সদের সিলেবাস সম্পূর্ণ শেষ হয় নাই। ইভেন ফাইট ব্যাক আমার যে 2.0 সেকেন্ড টাইমার্সদের, আমাদের বায়োলজি প্রায় শেষ, 2টা চ্যাপ্টার বাকি আছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ, ফিজিক্স ফার্স্ট পেপার শেষ, সেকেন্ড পেপারের 50% শেষ হয়েছে, আর জিকে ইংলিশ প্রায় শেষ। অল্প কিছু জিনিস বাকি আছে, অর্থাৎ 95% সিলেবাস শেষ হয়েছে। তো তোমার সিলেবাস যদি 90% কমপ্লিট হয়, খেয়াল করো, 90% কমপ্লিট হয়, তুমি মডেল টেস্ট দিতে পারো। তোমাকে বললাম এই 7টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এর মধ্যে একটা ক্রাইটেরিয়া যদি এদিক সেদিক হয়ে যায়, আমি বলবো ভাই তুমি মডেল টেস্ট দিও না। আমি তোমাকে একই সাথে মোটিভেট করব এবং একই সাথে আসলে ডিমোটিভেটও করব। কারণ কি, এটা তুমি ভালো বুঝবা যে তোমার জন্য আসলে দেওয়া উচিত কি দেওয়া উচিত না। এই 7টা পয়েন্ট আগে তুমি সুন্দর করে বুঝো। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার সিলেবাস কতটুকু কমপ্লিট। অনেক অনেক স্টুডেন্ট আছে যারা আসলে দেরি করে শুরু করছে, তাদের সিলেবাস স্টিল নাও 50%ও কমপ্লিট হয় নাই। তারা আমাকে বলতেছে যে ভাই আসলে কি এখন আমার মডেল টেস্ট পরীক্ষায় অফলাইন মডেল টেস্ট দেওয়া ঠিক হবে কিনা সেকেন্ড টাইম ব্যাচে, রেটিনা বা উন্মেষ বা মেডিকেল যে কোচিং হোক না কেন? উত্তর হচ্ছে না। তোমার সিলেবাস অ্যারাউন্ড 90% যদি শেষ হয়, তাহলেই তুমি অফলাইনে মডেল টেস্ট দিও। কেন বললাম এই কথাটা? কথাটা হচ্ছে এই যেই 3 নাম্বার পয়েন্ট একটা কথা, দেখো আমি স্টার মার্ক মাইরে দিই, সেটা হচ্ছে মেন্টালিটি। ভাই মেন্টালিটি কি জিনিস তোমাকে আমি একটা জিনিস বুঝাই। আমাদের মনের মধ্যে ঢুকানো হয়েছে একটা হাইপ, একটা ফেক ভাইব বা একটা ফেক বিলিভ ঢুকানো হয়েছে যে যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তুমি ভালো করবা, ভালো রেজাল্ট করবা। কিন্তু কয়েনের মুদ্রার ওই পিঠটা তোমাকে দেখানো হয় নাই, যে তুমি যত কম পড়াশোনা করে বা সামথিং লাইক দ্যাট, যে কি বলবো আসলে, যে তুমি ঠিকমতো পড়ো নাই, পরীক্ষা দিতে গেছো কিন্তু দেখছো যে নাম্বার কম আসতেছে, তাহলে এই যে তোমার নাম্বার কম পাইলে তুমি কি হবা? ডিমোটিভেটেড হবা এবং তুমি আরো বেশি ডিপ্রেশনে পড়বা। তোমার ফ্যামিলি তোমার আরো বেশি মানে ডেসপারেট হয়ে যাবে যে নাম্বার কেন আসতেছে, এতদিন কি করছিস, এই করছিস। কারণ সেকেন্ড টাইমার্সদের মোস্ট অফ দেম, তাদের ফ্যামিলি মোস্ট অফ দ্য কেসেস সেখানে সাপোর্টিভ হয় না। তাহলে তুমি যদি ভালোভাবে প্রিপারেশন না নিয়ে, সিলেবাস কমপ্লিট না করে মডেল টেস্টে বসো, তোমার নাম্বার কম আসবে। এখন নাম্বার কম আসলে কিছু কিছু স্টুডেন্টস খুব সমস্যা নেই, ভাই আমি জাস্ট প্র্যাকটিসের জন্য দিচ্ছি, ওদের ওকে। কিন্তু নাম্বার কম আসলে তুমি যদি ডিপ্রেশনে পড়ে যাও, তোমার যদি আরো 10 জায়গা থেকে চাপ আসে, তাহলে ভাই তোমার সিলেবাস না কমপ্লিট করার আগে মডেল টেস্ট দেওয়ার দরকার নাই। এবং একই সাথে মেন্টালিটি আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের কোচিং এক্সাম গুলা বললাম স্ট্যান্ডার্ড হয় না। কোচিং এক্সামের কোশ্চেন অনেক ক্ষেত্রেই আমি বলি হইতেছে 70 to 75% স্ট্যান্ডার্ড, অর্থাৎ 100টা কোশ্চেনের মধ্যে 70 থেকে 75টা কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়। বাকি যে 30 to 25% কোশ্চেন, এগুলি বললাম এক্সট্রিম হার্ড, এটা মেডিকেলের সাথে যায় না। এটা আমি মানে আমার স্টুডেন্ট লাইফ থেকে আজ পর্যন্ত যাবতীয় যত পরীক্ষা, যত প্রশ্ন গেছে 2021, 22, 23, 24, 25, এই যে 5-6 বছর ধরে যত প্রশ্ন আমি পরীক্ষায় দেখছি কোচিংগুলো, আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় নাই।
দ্যাটস ওয়াই কি হয় যে যারা একটু অ্যাভারেজ স্টুডেন্ট আছে ওরা এই কোচিং এ পরীক্ষা দেওয়ার সাথে দেখে যে হাই হাই অনেকে পাইতেছে 90, 95, 100, 99, আর ও পাইতেছে 75, 76, 80, সর্বোচ্চ গেলে 80, 8-এর ঘরেই নাম্বার আসতেছে না। ওর আবার মাথায় আছে 3 মার্ক কাটা যাবে, কারো কারো জিপিএর কমের কারণে 5 মার্ক কাটা যাবে, তখন ও আবার ডিপ্রেশনে পড়ে যায়। তাহলে তুমি একটা জিনিস বুঝছো, তোমার প্রিপারেশন খারাপ, তুমি পরীক্ষা দিতে গেছো, তোমার ব্যাকআপ কি হয়েছে, যত বেশি পরীক্ষা দিবা ডিপ্রেশন তত বাড়বে। আবার স্ট্যান্ডার্ড না হওয়ার কারণে, কোশ্চেন ঠিক মতো স্ট্যান্ডার্ড না হওয়ার কারণে তুমি যদি মেন্টালি স্ট্রং না হও, তুমি পরীক্ষা দিবা নাম্বার কম আসবে, এবং তুমি যদি সিলেবাস ভালোভাবে কমপ্লিট না করে যাও, পরীক্ষা দিবা নাম্বার কম আসবে। যত বেশি পরীক্ষা দিবা তত বেশি তুমি ডিপ্রেশনে ভুগবা। আইদার তুমি মেন্টালি খুব স্ট্রং এবং তোমার মেন্টালিটি থাকে যে না কোচিং এর নাম্বার ডাজন্ট ম্যাটার, আমি জাস্ট প্র্যাকটিসের জন্য দিচ্ছি, এই মেন্টালিটি যদি থাকে তাহলে তুমি অফলাইন মডেল টেস্টে ভর্তি হও, আদারওয়াইজ দরকার নাই। সবাই 99, 99, 100 পাওয়া স্টুডেন্ট না। 100 জন থাকলে হাতে গোনা 2-1 জন এরকম ভালো স্টুডেন্ট আমি পাবো, সবার জন্য সেই তাদের জন্য এই কথাটা না, বাকি যে 98 জন স্টুডেন্ট আছে তাদের জন্য এই কথা। 2 নম্বর একটা কথা আছে, গ্যাপ আছে কিনা। আমার ব্যাচে অনেক যুক্ত হয়েছে, প্রায় 750 স্টুডেন্ট 5 ব্যাচ ছিল, প্রত্যেকটা যারা সেকেন্ড টাইম দিছে অ্যারাউন্ড 70 to 80% স্টুডেন্ট বললাম কোনো না কোনো কোচিং অনলাইন অফলাইনের সাথে যুক্ত হয়েছে। তো কোচিং এর মতো করে সিলেবাস শেষ হয়েছে, কিন্তু তুমি জানো যে ওই অধ্যায়ে তুমি কোচিং এর ভাইয়ের সাথে ঠিকমতো পড়ো নাই। তোমার স্পেশালি জিকে ইংলিশে গ্যাপ আছে কিনা, স্পেশালি তোমার কোনো বায়োলজি পার্টিকুলার সাবজেক্টে গ্যাপ আছে কিনা, কেমিস্ট্রিতে গ্যাপ আছে কিনা, ফিজিক্সের ম্যাথগুলো পারতেছো কিনা, এই জায়গাগুলা তোমার যদি গ্যাপ আসে তাহলে তোমাকে আগে এই গ্যাপটা ফিল আপ করতে হবে ভাই। এই গ্যাপ ফিল আপ বাদে তুমি যদি মডেল টেস্ট দাও সোজা কথায় ধরা খাবা, মারা খাবা। আর জিকে ইংলিশ নিয়ে আমাদের প্রি বুকিং অলরেডি লঞ্চ হয়ে গেছে, যা প্রি বুক করতে চাও ডিসক্রিপশনে বা কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তুমি জাস্ট একটা মেসেজ করলে হবে। আসো 4 নাম্বার, রুটিনের চাপ সামলাইতে পারবা কিনা। এই যে তুমি একটা রুটিন দিতেছো, তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আগামী ধরো 1 মাস ধরে তোমার সেট হচ্ছে, 1 মাস ধরে তোমার প্রোগ্রামটা মডেল টেস্ট তুমি দিবা, 1 মাস 2 মাস 1.5 মাস ধরে দিবা, তাহলে এই রুটিনের একটা চাপ আছে। তোমার বললাম 1 মাস 1.5 মাস তোমার রেগুলার পড়া হয় অফ করতে হবে, নাইলে রেগুলার পড়ার পাশাপাশি তোমাকে ওই রেটিনা বা উন্মেষ বা মেডিকো যে কোচিং এ তুমি ভর্তি হও না কেন সেই রুটিনের চাপ তোমাকে সামলাইতে হবে। দেখা গেছে পেপার ফাইনালের আগে তোমাকে বায়োলজি 12টা পেপার 12টা চ্যাপ্টার তোমাকে রিভিশন দিতে হবে। তো তোমার সেই প্ল্যান আছে কিনা যে আমি যে রুটিনটা, আমি যে মডেল টেস্টে যাবো সেই মডেল টেস্টের তো একটা রুটিন আছে, সেই রুটিনটাও তো আমাকে মেনটেন করতে হবে। আইদার আমি নিজের পড়ালেখা বাদ দিয়ে রুটিনের উপর ফোকাস করব, অথবা নিজের পড়ালেখার পাশাপাশি রুটিনে ফোকাস করব। এই চাপ নেওয়ার মেন্টালিটি এবং চাপ নেওয়ার প্ল্যান তুমি করছো কিনা, যদি করে থাকো ভালো, বেস্ট অফ লাক, তুমি অফলাইন মডেল টেস্ট দাও। যদি না করো এবং তোমার যদি এখনো মনে হয় যে উপরে 3টা ক্রাইটেরিয়া তুমি ফিল আপ করতে পারো নাই, তাহলে রুটিনের চাপ তুমি সামলাইতে পারবা না। তোমার গ্যাপ আছে, তোমার সিলেবাস শেষ হয় নাই, তোমার মেন্টালিটি মানে মেন্টাল স্ট্রেংথ তুমি কম, কিছু হলে তুমি একটু বেশি নার্ভাস হয়ে যাও। নার্ভাসনেস কমানোর জন্য পরীক্ষা দিতে হবে, সেটাও আমি আসতেছি। 5 নাম্বার কথা আছে টাইম ওয়েস্ট হবে কিনা। সেটা হচ্ছে আমাদের ফাইট ব্যাক, যেরকম আমি তোমাকে 2টা এক্সাম্পল দিই। ফাইট ব্যাক 1.0-তে আনিশা ও ফার্স্ট টাইমে চান্স পাইছে, সেকেন্ড টাইমে সিলেট ওসমানী মেডিকেলে চান্স পাইছে। ওর বাসা থেকে কোচিং এর অনেক দূরত্ব ছিল। শেষ মুহূর্তে আমাকে বলছে ভাই আমি কি এখন মডেল টেস্ট দিব কিনা। আমি ওকে বলছি যে কতক্ষণ সময় লাগে, বলছে ভাই পরীক্ষা দিয়া এবং আসা যাওয়া মিলে আমার 3-4 ঘন্টা সময় লস হবে, এবং এটা একদম পিক টাইম, সকালের টাইম, যখন মাথাটা একদম কুল থাকে, স্টুডেন্ট একদম পড়ালেখার উপর ফোকাস করবে, তখনকার কথা বলতেছে। আমি বলছি দরকার নাই, তুমি ভর্তি হোক, কোশ্চেনগুলো সপ্তাহে সপ্তাহে কালেক্ট করবা, ব্রাঞ্চের একজনের সাথে কথা বলবা, ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলবো যে ভাই আমি ভর্তি হয়েছি, আমি বাসাতে দূর, আমি আসতে পারবো না, প্রতি সপ্তাহে আমি এসে কোশ্চেন কালেক্ট করবো, তুমি বাসায় এসে নিজে নিজে ওএমআর দিয়ে প্র্যাকটিস করবা। ওইটা করছো, ও বললাম চান্স পেয়েছে। আবার তুমি যদি চিন্তা করো সেটা হচ্ছে ফাইট ব্যাক 1.2 থেকে আরো চান্স পেয়েছে তোমার ধরো রিদম বা জোহরার কথা, ও বললাম আবার মডেল টেস্ট দিচ্ছে, কারণ ওর পাশাপাশি কোচিং আছে। তো তোমাকে দেখতে হবে যে তোমার যেখানে লোকেশনে তোমার বাসা এবং যে কোচিং সেন্টার, তোমার কি আবার অন্য শহরে যাওয়া লাগতেছে কিনা, কিংবা 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য তোমার পিক 3টা ঘন্টা 2টা ঘন্টা লস হচ্ছে কিনা, এদিক তোমাকে খেয়াল রাখতে হবে। যদি টাইম ওয়েস্ট হও ভাই, টাইম ওয়েস্ট হয়, এখন তোমার মডেল টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। এই 5টা কথা হচ্ছে তোমাকে আমি একটু বেশি ডিমোটিভেট করছি। কারণ কি ডিমোটিভেট করছি, স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করতেছে যে বেশি পরীক্ষা দিবা মানেই তোমার ভালো বেশি হবে, তুমি বেশি ভালো নাম্বার পাবা, বা তোমার এক্সপিরিয়েন্স বেশি হবে, তুমি চাপ সামলাতে পারবে। দ্যাট ডাজন্ট মানে ওয়ার্ক লাইক দ্যাট।
তোমাকে মেন্টালিটিটা ওইভাবে গ্রো করতে হবে, মেন্টাল স্ট্রেংথটা বিল্ড আপ করতে হবে, প্রপার প্ল্যান করতে হবে, সিলেবাস শেষ করতে হবে, গ্যাপ রাখা যাবে না, এবং একটা প্রপার প্ল্যানিং করতে হবে মডেল টেস্টের জন্য। দ্বিতীয় কথা হইতেছে ইউ হ্যাভ এনাফ টাইম। ভাই অ্যাজ এ সেকেন্ড টাইমার্স এখনো এইচএসসি পরীক্ষা শেষ হয় নাই। এইচএসসি পরীক্ষা শেষ হওয়া এবং ওই 26 ব্যাচের মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হওয়ার মধ্যে মিনিমাম 2 মাস সময় আছে। তাহলে এখনো ইউ হ্যাভ 2 থেকে 2.5 মাস টাইম, মানে একদম ফুল সোল প্রিপারেশনের জন্য। আমি স্টুডেন্টকে এটাই বলছি, যাদের স্টিল নো সিলেবাস কমপ্লিট হয় নাই, বা শেষে শুরু করছো, বা দেরিতে শুরু করছো, জিএসটি পরে শুরু করছো, বা প্রথমে শুরু করছো ধরে রাখতে পারো না, অনেক গ্যাপ পড়ছে, তুমি এখন আগে সিলেবাস কমপ্লিটের উপর ফোকাস করো, আগে গ্যাপ ফিল আপ করো, সবার কথা জাস্ট এক কান্দে শুনে আর কান্দে বের করো, হাইপে গা ভাসায়ও না। তুমি তোমার মতো করে শেষ করার পরে শেষে যায় তুমি মডেল টেস্ট দাও, ফার্স্ট টাইমারদের সাথে যায় শেষে তুমি মডেল টেস্ট দাও, ওইটা তোমার আসলেই কাজে লাগবে। শেষের দিকে যে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল গুলো দেওয়া, ওইটা কাজে লাগবে। দ্বিতীয় কথা হইতেছে 6 নাম্বার গেল, তাহলে ইউ হ্যাভ এনাফ টাইম, প্যানিক হয়েও না। 7 নাম্বার সেটা হচ্ছে ভাই উই অল আর বিজনেসম্যান, প্রত্যেকটা কোচিং বিজনেস করে, ব্যবসা করে, আমি ব্যবসা করি। সহজ কথা, মানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে প্রত্যেকটা কোচিং, প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্ম, প্রত্যেকটা অফলাইন প্ল্যাটফর্ম তোমাদেরকে আইদার কাস্টমার হিসেবে দেখে, নাইলে তোমাদেরকে প্রোডাক্ট হিসেবে দেখে। এখন কাস্টমার কি জিনিস, তোমার যেটা লাগবে তুমি সেটা নিতে পারবা। ওই যে বলে না যে ভাই আমার তো আসলে তাহলে আমি অনেক প্যানিক হয়ে যাই, আমি অনেক নার্ভাস হয়ে যাই, আমার তো বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করা দরকার। ওর উত্তরটা হইতেছে এই প্যানিকনেস, এই নার্ভাসনেস, বা এই যে ডেসপারেটনেস যে আমার আসলে এখনই ভর্তি হওয়া দরকার, এটা ক্রিয়েট করছে কে? আমরাই ক্রিয়েট করছি, অফলাইন মানে কোচিংগুলাই ক্রিয়েট করছে। তোমাকে বোঝানো হয়েছে তুমি একটা প্রোডাক্ট, তুমি একটা কাস্টমার না। কাস্টমার কি করে? নিজের প্রয়োজন যেটা সেটা কিনে, তোমার যেটা প্রয়োজন না সেটাও কিনানো হয় তোমাকে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করে। যে তোমাকে মধ্যে ভয় ঢুকানো হয়েছে যে তুমি নার্ভাস, তুমি বেশি চাপ নিতে পারবা না, তুমি কোশ্চেন দেখলে পরীক্ষার হলের যেই কি বলে যে আমাদের এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে, এইটা আসলে পরীক্ষার মাধ্যমে ক্রিয়েট হয় না ভাই। এটা তোমার নিজেকে বারবার পুশ আপ করে ক্রিয়েট করতে হবে। এবং আমি বললাম যে তুমি শেষে তোমার যদি এখন সিলেবাস সব কমপ্লিট থাকে, গ্যাপ না থাকে, মোটামুটি 90% সিলেবাস তোমার মেন্টাল মানে তুমি যথেষ্ট মোটামুটি একটা মেন্টাল স্ট্রেংথ তোমার মধ্যে থাকে, তাহলে তুমি মডেল টেস্ট দাও। কিন্তু এই যে যাদের প্যানিক হয় বা ডেসপারেটনেস তোমার বেশি, যে হায় হায় আমার কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা, তাদের মধ্যে এটা ফেক ভাবে কোচিংগুলো ক্রিয়েট করছে। সো ডোন্ট গো ফর দ্যাট। তুমি নিজেকে চিনো, নিজেকে সময় দাও, নিজের যেটা প্রয়োজন সেটা করো। তোমার যদি মনে হয় যে তোমার এখনো অফলাইন মডেল টেস্ট দিলে তোমার ভালো হয়, তুমি দাও। যদি মনে হয় যে না, তাহলে দুনিয়ার কারো কথা শুনো না, তোমার দেওয়ার দরকার নাই। আমি 7 নম্বর পয়েন্টে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যে তোমার এখন কোচিংগুলো তোমাকে জাস্ট পুশ করতেছে পরীক্ষা দেওয়ার জন্য। তোমার এখন যদি পরীক্ষা দাও ভালো, না দিলে কোনো লস হবে না, অনেক ক্ষেত্রে ভালো হবে। এবং তোমার পরীক্ষা আসলে কখন দেওয়া উচিত? যখন ফার্স্ট টাইমাররা এক্সামে চলে আসবে, সিজনে চলে আসবে, অ্যাডমিশনে চলে আসবে, এদের সাথে আবার ডেইলি দিতে যাও না। ডেইলি পরীক্ষা একটা এক্সাম, তুমি ওদের সাথে উইকলি দিতে পারো, ওদের সাথে টিউটোরিয়াল দিতে পারো, এবং সবার শেষে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং 4-5টা মডেল টেস্ট দিতে পারো। ইট উইল বি এনাফ। বাকিটা তোমাকে নিজেই করতে হবে। সো আমি আশা করি মেডিকেল সেকেন্ড টাইমার্স, অ্যাজ এ মেডিকেল সেকেন্ড টাইমার্স অফলাইনে মডেল টেস্টে দিবা কি দিবা না, এই 7টা ফ্যাক্টর চিন্তা করে তুমি সুন্দর মতো বসে ডিসিশন নিতে পারবে আজকে। বেস্ট অফ লাক, টাটা।